আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ছোট্ট জীবনের নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি বরাবরের মতো আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি বেশ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মা বেশ কিছুদিন ধরে অসুস্থ, ডাক্তার দেখাইছে, ওষুধও খাচ্ছে, আলহামদুলিল্লাহ এখন একটু একটু সুস্থ। শরীর তবে অনেকটা দুর্বল, যেহেতু উনি একা থাকে বাড়িতে আর আমারও সবসময় টেনশন লেগে থাকে, যার কারণে আমি বলছিলাম যে কিছুদিন আসো, এসে আমার এখানে থেকে তারপরে সুস্থ হলে না হয় চলে যাবে। তো সেই উদ্দেশ্যে করে আম্মা আসছে, বলছিলাম শুধু একা হাতে আসতে, কোনো কিছু আনতে মানা করছিলাম। তো কত কিছু নিয়ে আসছে দেখেন। আর এই যে ফলটা, এটা অনেকে রয়্যাল ফল বলে, অনেকে অনেক নামে বলে। তো এটা আমাদের বাড়ির গাছে, যা কিছু আছে সবকিছু আমাদের বাড়ির গাছের। আর যতটুকু সম্ভব হয়েছে, একা মানুষ, তারপরে কিন্তু মাশাল্লাহ দিলে কম জিনিস আনে নাই, অনেক জিনিস আনছে। আমার মেয়ের জন্য কিছু কসমেটিক, যেমন মাথার ব্যান্ড, ফুল ইত্যাদি, এসব জিনিস নিয়ে চলে আসছে। সবকিছু গুছানোর পরে বাচ্চাদের স্কুলে আজকে প্রোগ্রাম ছিল। স্কুলে এসএসসি পরীক্ষার্থী যারা, তাদের বিদায় অনুষ্ঠান ছিল। আর বার্ষিক যে ক্রীড়া প্রতিযোগিতা ছিল, সেই পুরস্কার বিতরণ অনুষ্ঠানটাও ছিল। আমার বাচ্চা যেহেতু অংশগ্রহণ করছিল, তো ও দুইটাতে পাবে, তো সেই জন্য স্কুল আসতে হয়েছিল আজকে এই যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। তো বাচ্চাকে নিয়ে আসছিলাম তখন এখানে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল বা কিছু অনুষ্ঠানও হয়েছিল। তারপর পুরস্কার বিতরণী অনুষ্ঠানটা শুরু হয়। লাইফের ফার্স্ট আমার ছেলে স্টেজে উঠে পুরস্কার নিচ্ছে। এটা ওকে যেমন উৎসাহ জাগাবে পরবর্তীতে যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে, তেমনি কিন্তু মা হিসেবে আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে পরবর্তীতে যে কোনো সময় যে কোনো খেলাধুলায় বাচ্চাকে রেডি করাতে বা অংশগ্রহণ নেওয়াতে। তো এই যে পুরস্কার নেওয়াটা বড় কথা না, বা হারা জেতাও কোনো বড় কথা না, তবে বাচ্চারা এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু শিখতে পারে, বা অনেক শিক্ষামূলক অনেক কথাবার্তা থাকে, অনেক কাজকর্ম থাকে, সেগুলোও কিন্তু বাচ্চারা এই ছোট ছোট যে অনুষ্ঠানগুলো থাকে বা যে প্রোগ্রামগুলো থাকে সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু শিখে। তো মোট 2টা খেলা হয়েছিল ওদের ক্লাসে। তো 2টা খেলাতেই আমার বাচ্চারা দুজনকে নাম দিছিলাম। আমার বড় ছেলেটা পারে নাই, ও একটু লাচিক টাইপের, তাই। আর আমার ছোট ছেলেটা 2টা খেলাতেই কিন্তু ও পুরস্কার পাইছে। মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। ওর জন্য না, আমার বাচ্চাদের জন্য, আমার 3 সন্তানের জন্য আপনাদের কাছে দোয়া চেয়ে নিলাম। সেকেন্ড পুরস্কার নিয়ে চলে আসছে আবারও আমার ছেলে। তারপরে বাসায় চলে আসি, এই যে দেখেন 2টা পুরস্কার কিন্তু একই ছিল। আর এটা ছোট বড়, দামি বা কম দামি, এটা বড় কথা না, তবে আমার ছেলে যে অংশগ্রহণ করছে কিছু একটা পাইছে, বা এটার মূল্য কত এটাও কিন্তু বড় কথা না। যাই পাইছে এটাই কিন্তু আমার জন্য অনেক বড় কিছু। করব এটাই যে প্রত্যেকের বাচ্চা যেন জীবনে সফলতার সাথে শুধু লেখাই পড়ায় না, কাগজে কলমে শিক্ষিত হলে হবে না, তবে ধৈর্য, সহ্য, ধার্মিকতা সবকিছুর মধ্যে দিয়ে যেন মনুষ্যত্ব সবকিছুর মধ্যে দিয়ে যেন ওরা সবসময় চেষ্টা করে ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিতি লাভ করতে। এটাই একজন মা হিসেবে আমার কাম্য। এই যে দেখেন বিকালবেলার অংশ, এটা দেখেন আমার মেয়ের কি অবস্থা। পাউডার মেখে লোশন দিয়ে একটা নাস্তানাবত অবস্থা ছিল। অন্যদিকে আম্মা দেশি মুরগি নিয়ে আসছিল 3টা মুরগি আনছিল জেতা, তো জবাই করে আনার সময় হয় নাই, বা উনি অসুস্থ পারবে না। তো জেতার মধ্যে 3টা মুরগি আনছিল, একটা গাড়ির ভিতরে মারা গেছে, আর 2টা নিয়ে আসছিল। একটা জবাই করে ফ্রিজে রেখে দিয়েছি, অন্যটা কুটে কেটে রান্না করার জন্য রেডি করে নিয়ে নিছি। এই যে কিছু মশলা দিয়ে দিছি, মানে পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে মাংসগুলো কষাই নিব। তারপর সামান্য একটু পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিবে। আমার আজকের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
দেশি মুরগি আর গরুর মাংস এই দুইটা জিনিস আমার কাছে ভুনা করলে সবচেয়ে বেশি ভালো লাগে। ঝোলের চাইতে ঝোল ভালো লাগে না এমন না, তবে বেশি সময় চেষ্টা করি দেশি মুরগি বা গরুর মাংস যখন রান্না করি একটু ভুনা ভুনা করে রান্না করতে। এতে কেন জানি আমার বেশ ভালো লাগে খেতে। আজকে রান্না করা মাংসটা কিন্তু বেশ ভালো হয়েছিল খেতে। প্রিয় আপু ভাইয়া সবার কাছে আবারও রিকোয়েস্ট করব, যারা এই পর্যন্ত আছেন আমার সাথে, প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ করবেন। ভিডিওতে কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো একটা মাংস তুলে আমি চেক করে নিচ্ছিলাম মাংসটা প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। দেখতেছি একটু শক্ত শক্ত রয়ে গেছে, তো মাংসটা দিয়ে আবার কিছুক্ষণ অল্প আঁচে রেখে তারপর মাংসটা রান্না কমপ্লিট করে নিব। আমার আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।